একই পরিবারের ৮ সদস্য সফলতার সাথে করছেন মাদক ব্যবসা। 2 ভাই, ছেলে, মেয়ের জামাই এবং নাতি নাতনি সহ মাদকে মাতাল এই পরিবারের সবাই। মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ে আসেন মাদক সম্রাট মানিক ওরফে কালামানিক। এরপর দেশের বিভিন্ন স্থানে পাচার করে তার 2 ভাই এবং মেয়ের জামাই সহ অন্যান্যরা। শুধু মাদক ব্যবসা নয়, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে দেশীয় অস্ত্র তৈরি করে রোহিঙ্গা ক্যাম্পে বিক্রি, ডাকাতি, পাহাড় কেটে বালু উত্তোলন এবং অন্যের জমি দখল করার। প্রতিনিয়ত মাদক দ্রব্য, ইয়াবা, আইস এগুলা আদান প্রদান করে থাকে ইয়াবা কারবারিরা। এগুলো আনার সময় যদি কেউ যদি দেখে ফেলে তার উপর তৎক্ষণাৎ হামলা করে, আর যদি তাকে যদি না পায় 1 দিন পর 2 দিন পর তাদেরকে প্রশাসন দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে। তাদের বিরুদ্ধে যদি কেউ যদি প্রতিবাদ করে, প্রশাসন দিয়ে ধরে মাদক দ্রব্য দিয়ে চালান করে দেয়। আউকিয়া উপজেলার মধ্যে এরকম ঘটনা আমাদের মধ্যে অহরহ ঘটেছে। আপনারা চাইলে ডিজিএফআই, ডিএসবি, এসবি, গোয়েন্দা রিপোর্টের মধ্যে গোয়েন্দা রিপোর্ট দেখেন, তাদের বিরুদ্ধে তথ্য পেয়ে যাবেন। আমরা ইয়াবা কারবারি ও দালালদের এই জিম্মিদশা থেকে বাঁচতে চাই। মাহমুদুল হককে 2 কার্ড ইয়াবা সহ বালুখালী থেকে গ্রেফতার করে র্যাব 15। পরে বাজার কমিটির সেক্রেটারি ও আরেকজন পাবলিককে সাক্ষী দেয় যে 2 কার্ড ইয়াবা সহ মাহমুদুল হককে গ্রেফতার করেছি এই বলে তারা মাহমুদুল হককে নিয়ে যায়। পরে 4-5 ঘন্টা পর শুনতে পায় যে কোটবাজারের দালাল সোহেলের মাধ্যমে র্যাবের সিওর কাছ থেকে টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়ে আসে। এরকম ঘটনা আমাদের উকিয়া উপজেলার মধ্যে অহরহ ঘটেছে। এই দালালগুলো কারা? কোটবাজারের সোহেল, কক্সবাজারের কয়লা রেস্টুরেন্টের ম্যানেজার বাদশাহ, পালংকালীর মানিক, বালুখালীর চুটন, পুরাতন বর্মায়া আলমগীর। তারা একজন ইয়াবা কারবারি ও একজন র্যাব ও বিজিবির দালালও। এরা একজনের বিরুদ্ধে রয়েছে ডজন মামলা। একজনের রয়েছে হত্যা মামলা ওয়ারেন্ট, একজনের রয়েছে ডাকাতি মামলা ওয়ারেন্ট, কারো রয়েছে মাদক মামলা ওয়ারেন্ট। পুলিশ তাদের ধরে না, যার কারণ তারা প্রতি মাসে মাসে প্রশাসনকে মাসোয়ারা দেয়। আমরা উকিয়া টেকনাফের মানুষ এই ইয়াবা কারবারি ও প্রশাসনের দালালদের জিম্মিদশা থেকে বাঁচতে চাই। সিওর ফাঁসে গেলে মানে ওসের ফাঁসে দরখাস্ত দিই ইতার এখন নজা হন ভাই ধরি বললা নজা তৈলে এখন আর বাজি কল অনারা তো আর বিচার গান চাই দে বাজি কল ইয়ানোর হারণ বাজি কল জামা মারি ফেলাই দে হ্যাঁ মোটামুটি কি দুনিয়ায় ন দেখির দেশের মধ্যে বিচার নবাই এন্ডিল্লা করি বাজি কল অনারা হাসিয়া না বিচার গান চাই দে বাজি কল। এসব ঘটনায় শফিকুর রহমান ওরফে মতিয়ার বিরুদ্ধে মাদক, অস্ত্র এবং ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে। অভিযুক্তরা হলেন শফিকুর রহমান, তার সেজো ভাই বাবুল ওরফে আজিজুর রহমান, তার ছোট ভাই আনোয়ার ইসলাম ওরফে সোনা মিয়া, তার বড় ছেলে মোহাম্মদ আরাফাত, মানিক ওরফে কালামানিক, বাপ্পি ওরফে ডন বাপ্পি, রবি আলম এবং রুবেল ওরফে ক্যাসিনো রুবেল সহ আরও অনেকে। কক্সবাজারের উখিয়া উপজেলায় যেন মাদকের সাম্রাজ্য গড়েছেন এই পরিবার। এত সব অপরাধে জড়িয়েও পুলিশের ধরাছোঁয়ার বাহিরে রয়েছেন তারা, কারণ তাদের ঘরে আছে আইন শৃঙ্খলা বাহিনীর বিশ্বস্ত সোর্স মানিক ওরফে কালামানিক। সে নিজেই পুলিশের অন্যায় এবং অনিয়মের একমাত্র হাতিয়ার। সে নিজেই মাদক ব্যবসায়ী। নানা অনিয়ম এবং অভিযোগের বিষয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। আসামি আমরা ধরার চেষ্টা তো অবশ্যই করি। আসামিটার মনে করেন বাড়িতে বসে থাকছে না, তারা বিভিন্ন জায়গায় থাকে। আমার একটা পাহাড়ি এলাকা, আমরা অনেক সময় আসামিকে রেট দিলে পরে বাড়িতে পাওয়া যায় না, কিংবা অন্য জায়গাতেও পাওয়া যায় না। এলাকায় মারতে হবে, এলাকার বাইরে চলে যায়। আসামি ধরার চেষ্টা আমরা সবসময় করি এবং আসামি করি। মাদক এবং অন্যান্য যে এগুলো আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, তারপর অফিসিয়াল টহল করা হয়। আসলে আলটিমেটলি এখানে এদিকে একটা রুট আছে, বিভিন্ন রুট আছে, বিভিন্ন দিকে বিভিন্ন আঙ্গিকে অনেক কিছু চলে যায়। সব কিছুই তো মনে করেন চলে যাচ্ছে, আমাদের পক্ষে রোধ করা সম্ভব হয় না। আমরা কাজ করতেছি এটা নিয়ে, এলাকার লোকজনকে সহ নিয়ে আমরা বিভিন্ন আমরা কাজ করতেছি, এটা করতে